সে নারীর মুখ থেকে কোথাও গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হয়, ওই নারীর হাতের দাম নাকি শুদ্ধ নয়। আমরা বলি বাবা, কিন্তু এইগুলো শাস্ত্রী বার্তায় এগুলো আমাদের মন করা কথা। তাহলে যে নারীর প্রথম সন্তান মারা যায় তার মুখ দেখলে যদি যাত্রা অশুভ হয়, তাহলে চৈতন্য মহাপ্রভুর মা সচিমান্দ প্রথম আত্মা পেয়ে হারাল। তাহলে আমরা কি বলবো বাবা, সকালবেলা উঠে যদি ক্যালেন্ডারে মায়ের মাকে দর্শন করা হয় তাহলে আমাদের দিনটা খারাপ যাবে? তাহলে বলো কেন যে কোনো নারীর প্রথম সন্তান মারা গেলে তার মধ্যে কোথাও গেলে যাত্রা শুভে কাজে লাগে না? এগুলো আমাদের কথা বাবা, এগুলো কোনোদিন শাস্ত্রে বিধান দেয়নি। কারণ একটাই কথা তুমি রাখবে, সেটা কর্মবোধ করছে, তার জন্যই নয় যে তাকে করে দিলে বাবা ওটা তোমার যাত্রা শুভ হবে, সেটা কর্মের শাস্তি পাচ্ছে। যেমন কর্ম করে বাবা তেমন তো ফল পাবে। তাই এর জন্য এই বিধান নয় মা। তাহলে এই যে চৈতন্য মহাপ্রভুর মা সচিমায়ের 10টা ছেলে মেয়ে গেল কি করে? মনে রাখতে হবে বাবা, কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। এই যে কথাটা বাবা সন্ধ্যাবেলায় এই সময়টা মোটে ভালো নয়, কিন্তু সত্যি বলছি বাবা এই সময়টা ভালো নয়। কেন? দিনের শেষ হলো আর সন্ধ্যা শুরু হলো, এই সময়টা হচ্ছে একেবারে ভালো নয়। মানে সবার কাছে ঘড়ি আসতে চায় যাতে কৃষ্ণ ভজনে বলা হয়, তাহলে যাতে আমাদের এই হরিবাসনের চারিদিকে ঘড়ি আসতে না পারে তার জন্য একটু নিঃশব্দ হয়ে শক্ত পরিবেশ তৈরি করে আমাদের কৃষ্ণ কথা হরিকথা শ্রবণ করতে হবে। কেন? যাতে আমাদের ঘড়ি প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানবো ভগবানের মা কি এমন অন্যায় করেছিল, কি এমন পাপ করেছিল যার জন্য বাবা 10টা ছেলে মেয়ে চলে গেল। হয়তো বললাম বাবা কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। তুমি যদি কাউকে জীবনে কষ্ট না দাও তুমি তো জীবনে কষ্ট পাবে না। তুমি যদি কাউকে জীবনে দুঃখ না দাও তুমি তো জীবনে দুঃখ পাবে না। তুমি যদি কাউকে জ্বালা যন্ত্রণা না দাও তুমি তো জীবনে জ্বালা যন্ত্রণা পাবে না। তাহলে তোমার কর্মফলের শাস্তি পেতে হবে বাবা। মহাভারতে গান্ধারী 100টা পুত্র কুরুক্ষেত্রে মাঠে প্রাণ হারালো, এমনি কি বাবা গান্ধারীকে এমনি সন্তানগুলো হারিয়েছিল। যে গান্ধারীর পাপের ভরা পূর্ণ হয়ে গেল, ভালো করে চেয়ে দেখেন সেই 108 জন আগে 108 জন আগে গান্ধারী যে অপরাধ করেছিল সেই অপরাধ 108 জন করে আসছে। আপনারা মনে মনে ভাবি বাবা এ যেমন একটা অন্যায় করলাম, কেউ তো জানলো না, কেউ তো দেখতে পেল না, সবার চোখে ধুলো দিতে পারবে। কিন্তু যে ছেলেটা মন্দিরে বাঁশি বাজাচ্ছে পারবে শুনে আসলে ঢাকা গরমে লিখে বলা সময় মতো ভরে পড়ছে। তাই এমন কর্ম আমরা করবো না যে কর্মের শাস্তি আমাদের ভোগ করতে হয়। 108 জন আমাকে পাপ করেছিল কি পাপ? ওই অন্ত ধৃতরাষ্ট্র আর গান্ধারী বাবা স্বামীর শয়নে গেল। 108 জন আগে একজন ব্রাহ্মণ আর একজন ব্রাহ্মণী ছিল। বিয়ে হলো, পরের দিন হলো কাল রাত্রি, তারপরে কি হলো ফুলসজ্জার রাত। আর ওই ফুলসজ্জার রাত্রিতে বাবা শয়নে গেছে আর হঠাৎ ব্রাহ্মণী দেখছে উপরে একটা মাকড়সাটা বিস্তার করে আছে। আর মাকড়সাটা বাবা গর্ভবতী ছিল। দেখবে বড় বড় মাকড়সা বাবা পেটে একটা ডিমের থলি ধরে ব্রাহ্মণী স্বামীর কাছে বায়না করলো, স্বামী তুমি আর আমি যদি শয়নে যাই ওই মাকড়সাকে দর্শন করবে, তাই কৃপা করে তুমি মাকড়সাটাকে মেরে দাও। তো ফুলসজ্জার রাতে স্ত্রী বায়না করলো, স্বামী তো দেবেই বাবা, স্ত্রীরা আপনার মেটাতে। তো যখনই মাকড়সাটাকে মেরে দিল ব্রাহ্মণী মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে ওই সাধারণের থলিটাকে টেনে ছেড়ে দিল। শুধু ছেড়ে দিল বাবা, ওই থলিটাকে নিয়ে যেই না মাটিতে আছাড় দিল দেখা গেল ছোট্ট ছোট্ট তীর বার হচ্ছে। আর যখনই ওই তীরগুলো বার হচ্ছিল ব্রাহ্মণী কি বলেছিল দেখো বাবা, অনেক মায়ের আছে দেখবেন ওই পিঁপড়ের শাড়ি যখন যায় না এই বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে একবার টিপে মেরে যায়। অপরাধ
ব্রাহ্মণী পরিণতি হলো দেখো আজকে ওই ভিড়গুলো যখনই বললো আর আনন্দে ব্রাহ্মণী কি করেছিল জানো বাপ্পারের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ভিড়গুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে মাথার সামনে ডুব করে কেঁদে উঠলো এই বলো তুমি তোমার খাটে দিলে না তুমি তোমার পালঙ্ক দিলে না তুমি তোমার থাকার জায়গা দিয়েছিল আমি তোমার অন্যায় করিনি আমি তোমার অপরাধে করিনি বিনা অপরাধে তুমি আমায় পুত্র হারা করে দিলে তবে একদিনের জন্য যদি তোমায় ভালোবেসে থাকি একদিনের জন্য যদি তোমায় ভেঙে থাকি আমার পুত্র প্রাণ হতে পারে আজকে যেমন আমার সংসারটা পৃথিবীর আলো আকাশ পেল না আমিও অভিশাপ দিলাম ওই ব্রাহ্মণীকে আমার কোনো না কোনো জন্মে শত শত পুত্র হারাতে হবে ভক্তবাৎসল্য ভগবান বলবেন তথাস্ত তাই হবে কথা দিলাম মাতৃষ্ঠান তুমি যেমন ওই ব্রাহ্মণী যেমন তোমার সন্তানদের পৃথিবীর আলো বাতাস পেতে দিল না